কি নির্মম মৃত্যু গো! ইস রে, কে মারলো এইভাবে? এইটা হলো তালদিঘির কাহিনী। রতন নামের এক লোক ছিল। রতন রাতে যায় তালদিঘিতে মাছ মারার জন্য। এই বৃষ্টিতে যাচ্ছি তো মাছ মারতে, জানি না কি হয়। আকাশের অবস্থা খুবই খারাপ। যাই, কপালে যা আছে তাই হবে। চলে তো আসলাম তালদিঘিতে, কিন্তু কেমন যেন খুব ভয় ভয় লাগছে। হঠাৎ বজ্রপাতে রতনের মৃত্যু হয়। সকালে দেখা যায় রতনের লাশটি তালদিঘিতে ভাসছে, কিন্তু কেউ রতনের লাশটা ধরে না, শুধু দেখে দেখে চলে যায়। বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা, ভাই, আজ আমরা অনেক মাছ পাবো। ভাই, তালদিঘিতে কেউ মাছ মারতে যায় না। রাজু আর সাজু তালদিঘিতে মাছ মারার উদ্দেশ্যে যাইতে থাকে। যেই তালদিঘিতে বজ্রপাতে রতনের মৃত্যু হয়েছিল। ভাই, চলে তো আসলাম তাল দিঘিতে, কিন্তু আমার তো কেমন যেন খুব ভয় করছে। স্তব্ধ হয়ে আছে, অল্প কিছু মাছ মেরে আমরা চলে যাব। ভাই ভাই, কেমন যেন একটি আওয়াজ এলো। ভাই দেখ, কি যেন একটা আমাদের দিকে আসছে। কি নির্মম মৃত্যু গো! ইস রে, কে মারলো এইভাবে? এইটা হলো সেই রতনের পেট। রতনের লাশটা ওখানেই পড়েছিল, তাই রতনের আত্মাটা ওখানেই রয়ে যায় এবং ভয়ানকভাবে প্রতিশোধ নিতে শুরু করে। গ্রামবাসীরা দেখে ভয় পেয়ে যায় যে এত ভয়ানকভাবে কে মারলো ওদের। বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা, একটা জিনিস দেখছিস বন্ধু, শহরের চেয়ে কিন্তু গ্রামের দৃশ্যগুলো বেশি সুন্দর। গ্রামের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আর ওইদিকে যাবি বন্ধু? চল আর কিছু দূর যাই। তারা দুজন হাঁটতে হাঁটতে চলে আসে সেই তালদিঘির পাড়ে। বন্ধু, ওই জায়গাটা কেমন জানি একটু ভয়ানক ভয়ানক লাগছে। বন্ধু, কেমন জানি নিস্তব্ধ নিশ্চুপ হয়ে আছে। বন্ধু, কে যেন কান্না করছে। কে কান্না করে ওখানে? কে তুমি? বন্ধু দাঁড়া, আমি একটু গিয়ে দেখি। কে তুমি? কে কে তুমি? আমি তোর মৃত্যু। এই কথা বলে ভয়ানকভাবে আক্রমণ করে। কেউ আসো, বাঁচাও, বাঁচাও আমাকে। বন্ধু, আমাকে বাঁচা। তার পরের দিন সকালে দেখা যায় ভয়ানকভাবে মেরে ফেলে। ইস রে, কিভাবে মেরে ফেলেছে! কি হয়েছিল কাল রাতে? কাল রাতে আমরা দু বন্ধু ঘুরতে ঘুরতে এইখানে আসি। হঠাৎ একটা কান্নার আওয়াজ আসে এবং আমার বন্ধু ওখানে যায়। কি ছায়া নেমে এলো আমাদের গ্রামে! তারপর তারা পাশের গ্রামের তান্ত্রিককে নিয়ে আসে সেই তালদিঘির পাড়ে। কে তুমি? আমার সামনে এসো, দেখা দাও আমায়। কে তুমি? এইভাবে মানুষদের মারছো কেন? শোন তাহলে, আজ থেকে বহুদিন আগের কথা। যাচ্ছি তো মাছ মারতে,
জানি না কি হয়। আকাশের অবস্থা খুবই খারাপ। যাই, কপালে যা আছে তাই হবে। চলে তো আসলাম তাল দিঘিতে, কিন্তু কেমন যেন খুব ভয় ভয় লাগছে। না না না। সবাই আমার লাশটা দেখে দেখে চলে গেছে, কেউ আমার লাশটা ধরেও দেখেনি। কি দোষ ছিল আমার? এই গ্রামবাসীরা তোর উপর অন্যায় করেছে। ওদের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই ওদের ক্ষমা করে দে। আমি তোর মুক্তির ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক, তাই হবে। তারপর সেই রতনের পেটটি বাতাসের সাথে মিশে যায়।